এইটুকু সময়ের মধ্যে জেনে গেলেন যে আমার চাকরি হয়ে গেছে? জেনেছি আমি গতকালই, এমাত্র দেখলাম আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নেমে আসছেন। তার জন্য আমাকে ফোন দেওয়ার কি আছে? আর আপনাকে না আমি বলেছি আমার সাথে ফ্রেঞ্চ ভাষায় কথা বলবেন না আপনি। সরি ম্যাডাম, আসলে আপনাকে ফোন করাটাই আমার ভুল হয়ে গেছে। দয়া করি এই চাকরিতে অনেক উন্নতি করেন। আর ম্যাডাম, দয়া করে আমাকে ঘৃণা করাটা একটু ছেড়ে দিন। আমি কিন্তু লোকটা অত খারাপ না। আপনি একটা জন্মের খারাপ লোক। আপনাদের মতো চরিত্রহীন নির্লজ্জ বসদের কারণে মেয়েরা স্বাধীনভাবে চাকরি করতে পারে না। যত সব। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো শানু বিবি। তুমি যতই চালাক হও, আমার কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। আমার যে কি খুশি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে খুশি মানে জান সেইরাম খুশি। আম্মা যখন আমার কইলো যে চান্দু বাবার পছন্দ করা মায়া জি মায়ের ফটো দেখেছে আমার সেই মায়ের আমার শাদি হইব, আমি সুইনা খুশিতে এমন মাজা দুলা ডান্স শুরু করছি। পরে হঠাৎ চা দেখে আম্মায় খাড়া আছে দরজায়। আমি তো একেবারে রাম ধরে গেছি জান। আই তোমার আম্মা বুঝে নাই যে সব কিছু সাজানো নাটক ছিল? আরে বুঝা পারবো কেমনে, পরে বুঝুম মজুম দিয়ে বুঝাই দিছি না। ল জান আমার লগে ল, চলো আজ সারাদিন ঘুরুম, সিনেমা দেখুম, বিরিয়ানি পোলাও দিয়ে ভাত খাম আজকে, চলো। বিরিয়ানি পোলাও দিয়ে মানুষ ভাত খায় কেমনে? আরে দূরও জান, এইসব খুশির সময় একটু একটু বলতে হইবই। লও না জান আমার লগে লও। তুমি কিন্তু বহুত ছোট লোক আছো। কেন কি হচ্ছে জান? বলতে চাচ্ছি যার কারণে তুমি মানে তোমার বিয়ের সমস্যা সমাধান হয়ে গেছে, তোমার ভাই গুলশান থেকে তোমাদের বাড়ি ফিরে আসবে, তুমি তার কথা ভুলে গেলা? তুমি কার কথা কইতাছো? আজীব তো। তোমার বিপদের সময় তোমাকে কঠিন কঠিন বুদ্ধি কে দিত? শানু খালা। ও বুঝছি বুঝছি, সানু আন্টি। হ্যাঁ, তুমি এক কাজ করো, সবার আগে খালাকে একটা ফোন করো, ফোন করে তাকে থ্যাংক ইউ বলো, তারপর সোনার গায়ে নিয়ে ওনাকে ডিনার করো, নাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। ঠিক আছে জান, কোনো সমস্যা নাই। তুমি যে এমনি কইতাছো আমনি হইব। সোনার আগে আমি করিয়ে নেবো, এখনই ফোন করতেছি। মহাপিন আবার ফোন করতেছে কেন আমাকে? মহাপেন কারে কইতাছো জান? আমার চাচাতো বোন সীমা। তোমার চাচা তো বোন রে পেন কইতাছো খেলা, ধরো না ফোনটা। তুমি একদম চুপ, হ্যাঁ কথা বলো না। হ্যাঁ বল, ফোন করছিস কেন? আমি ক্লাসে ঢুকবো, তাড়াতাড়ি বল। ক্লাসে যে ঢুকছো সেটা দেখতেই পাচ্ছি। আমার সাথে দিকদারি না? দিকদারি করি মানে? দিগদারি মানে ফাঁকিবাজি। আমি তো দিকদারি মানে জানতে চাইনি, আমি কি করছি সেটা বল। তুমি এখন কার সাথে বসে কথা বলছো আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। মানে কি তুই কই? আমি তোমার আশেপাশে। আই তুই আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমাদের কমার্স ফ্যাকাল্টিতে কি করছিস? আজ সকালে তোমাকে আমি কি বলেছি সেটা মনে করার চেষ্টা করো সুইটি আপু। তুমি আমার উপর যে ঝাড়িটা নিয়েছো, আমি বলেছি না আমি এর প্রতিশোধ নিব। তাই তোমার পিছনে তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি। ছেলেটার নাম কি বলো? আমি ছেলেটার নাম তোকে বলতে যাবো কিসের জন্য? বেয়াদ্দপের বেয়াদ্দপ, তোর কত বড় সাহস তুই আমাকে ফলো করিস? হ্যাঁ, আজকে আমি বাসায় আসি তোর খবরই আছে। ছেলেটার নাম বলো। তাহলে ফোনটা রেখে দিব। কি আশ্চর্য, আমি বলছি না আমি তোকে কেন কারো নাম বলতে যাব? দেখ আমি অনেক ভালো একটা মুডে আছি, তুই মুডটা নষ্ট করিস না। ফোন রাখ। ঠিক আছে, বলিস না ছেলেটার নাম। আমি যা দেখলাম সব আমি লিখিতভাবে বড় চাচাকে জানাবো। আজ রাত পর্যন্ত কিন্তু সময় দিলাম। এর ভেতরে যদি না বলো ছেলেটার নাম, সব কিছু ফাঁস করে দেব। বাই, সি ইউ। এই পিচ্ছের কারণে তো ঝামেলা পড়তে হবে মনে হচ্ছে। আমি তো কিছু বুঝে পারতেছি না জান। তোমার আপন চাচা তো বোন তোমার লগে এমন করতেছে খেলা, কি হয়েছে? আরে আজকে সকালবেলা ওকে আমি যাতা কথা বলেছি, ও বলেছে আমার উপরে প্রতিশোধ নিবে। দেখো না, ও আমাকে ফলো করতে করতে আমাকে দেখে ফেলেছে। এখন যদি ও আব্বার কাছে বলে, আব্বা তো সোজা গ্রামে নিয়ে আমাকে বিয়ে পড়ায় দিবে। আজকে রাতের মধ্যে একটা বুদ্ধি বের করতে হবে, কি করব? বুদ্ধি? বুদ্ধি মানে তো সানু আন্টি। তুমি সানু আন্টিরে বুঝায় কো, এমন বুদ্ধি দিব চোখের নিমিষে সব সমাধান হয়ে যাবো জান। হ্যাঁ, এখন একমাত্র শানু খালাই ভরসা। দাও শানু খালাকে ফোন দাও। হ্যাঁ অনেক দিতেছি। মানুষ কেমন তুমি, ভালো নাকি মন্দ, হিসেব নিকেশ নিয়ে চলে শুধু দ্বন্দ্ব। ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর, নিজে
দুঃখরা ঘুরে ফিরে ধুধু বালু চর, সুখগুলো আজ কেন হলো যা যাবার। ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি, তুমি আয়না ঘর। লাল শার্টটা আপনাকে ভীষণ মানিয়েছে প্রিয় কবি। সত্যি বলছেন নবীরা? হ্যাঁ, সত্যি বলছি। আমি আমার স্বপ্নে রোজ সিঁড়িতে বসে যে যুবকটাকে দেখি পুকুরে পা ডুবে এসে আসে, সবসময় লাল শার্ট কালো প্যান্ট পরে আসে, পাশে এসে আমার বসে, পাশে বসে কানে কানে কবিতা পড়ে শোনায়। কানে কানে কবিতা? হ্যাঁ, কানে কানে কবিতা শোনায় সে আমাকে। তাহলে আমিও কি এখন কানে কানে কবিতা শোনাবো? না, এখনো সে সময় আসেনি প্রিয় কবি। ও, সময় আসেনি মানে? আপনি যখন আমাকে গভীরভাবে অনুভব করবেন, আমি যখন আপনাকে গভীর থেকে গভীরতরভাবে উপলব্ধি করব, ঠিক তখনই আপনি আমাকে পাশে বসে কানে কানে কবিতা শোনাবেন। ওহ ওহ নবেরা, সেইক্ষণ কখন আসবে? আমি গভীর প্রতীক্ষায় থাকবো। আসবে, আসলে আমি নিজে আপনাকে বলবো, আপনি বুঝতে পারবেন। এখন আপনি এখানে বসে আমাকে কবিতা শুনুন। নিশ্চয়ই। ভাই, কবিতাটা না এখনো নাম দেওয়া হয়নি, আপনি নিচে একটা নাম দিতে পারেন। চেষ্টা করব। কবিতাটা শুনুন। জি। যে নদী শুকিয়ে গিয়েছিল খরস্রোতের স্মৃতি বুকে, তুমি ভরা বর্ষায় উত্তাল আহ্বানে বললে, হে নদী বুক পেতে দাও, আমি তোমাকে জলে ভাসাবো, জলে ডোবাবো, জলজ কল্লোলে সঙ্গীতের ঋণিঝিনি বাজাবো তোমার কানে। যে অন্তর আগুনে জ্বলে তোমার, সে অন্তর আমি শীতল করব ভাদরের জলে। তুমি সিক্ত হও, তুমি শক্ত হও, তুমি ভালোবাসার ক্ষেতে আবারও চাষ করো সম্ভাবনার বীজ, আমি তোমাকে বীজ এনে দেব। আহা, কি দারুণ কবিতা লিখতে পারেন আপনি প্রিয় কবি। আপনার কবিতা শুনে আমি মুগ্ধ, আমি বিস্মিত, বিলীন হয়ে যাচ্ছি আমি প্রিয় কবি। সত্যি? ঈশ্বর, ঈশ্বর, আমার প্রেমিক আমার বন্ধুর সাথে বসে গোপনে অভিসার করে, এই দৃশ্য আমার দূরে থেকে দেখতে হয়। এই কষ্ট তুমি আমার জীবনের খাতায় কেন লিখলা? হায় ঈশ্বর। মিল্টন, সকালে হসপিটালের বিল পাই টু পাই বুঝে লয়ে গেছস, কখন আবার আইছস কেলা? কোন কামে আইছস ক? আইছি কি আর খামাখা? আপনার ইজ্জতে সওয়াল লয়েছি। আমার ইজ্জতের সাওয়াল লইয়া? কেঠায় আমার ইজ্জত লইয়া টানাটানি করতেছে? কেঠায় ক, কেঠায়? কেঠায় বা আপনার ইজ্জত লয়ে যে টান পারাপারি এই মহল্লাতে একজনই করে, করম চান। ওই যে জনা ভাই আছে না, জনা ভাই হের কাছে গেছিল। জনা ভাই হের কাছে গেছিল, তা আমার কি? আমার ইজ্জতের সওয়াল কি এর? কি এর মানে? আরে আপনার ইজ্জতে অ্যাসিড মারনের লেগেই তো জনা ভাই হের কাছে গেছে। মাইনে? মাইনে কি? আপনার তো জনা ভাইয়ের ওই যে লুঙ্গির অ্যাড, এটা বানাইবার দেন নাকি? হে যে স্ক্রিপ্টটা লিখছিল ওইটাও আপনি নট আউট করে দিচ্ছেন। জনা ভাই আপনার উপরে জম্মের খাপা খেপছে আঙ্কেল। শুনেন, জনা ভাই এখন কি করতেছে জানেন? আপনার 14 গোষ্ঠীর উদ্ধার করণের লেগা জনা ভাই আপনি করে দিয়া হাসি তামাশা ঠাট্টা দিয়ে একটা কমেডি নাটক বানাইব, পুরা পাবলিকরে দেখাইব, পুরা পৃথিবীর জনগণ দেখবো আপনাকে নাটক। কেলা জানেন?
ওই যে আপনার ওয়াইফ সায়রা বানু আছে না, সায়রা বানু আন্টি, ওই আন্টি তো আপনাকে 14 গোষ্ঠীর আপ টু বটম সবথেকে অ্যাটের ভিত্তে হান্ডাই বাচ্চা ছিল। ওই ঘটনা বি কমেডি করে ওই নাটকের ভিত্তে দেখাইব। আর চরিত্র কি থাকবে জানেন? বান্টি মিয়া, সায়রা বেগম। মূল কাস্টিং আপনি। আচ্ছা নি কথা মিছা কথা কমু কি লেগা? আপনি যে বড় মেয়ের ওই সারে, হ্যাঁ, বার্সিটে মাইয়ার লগে বাপ ভালোবাসা করণের লেগা গুলসানে বেচছেন। হ্যাঁ এইটাও কমেডি আকার ওই গল্পের ভিত্তি থাকবো। আর শোনেন, ওই যে করম চান আছে না, করম চান টাকা দিব আর অ্যাডভানে বইতেছে গিয়া জনাবাই। তুই আমার এটা কি কথা বলালি কমলদা? আমাকে খানদান লয়ে টিভিতে হাসা ঠাট্টা করলে তুই একটু পরে মারা যাইব। এখন কি করেন যা কত? কেলা ইজ্জত মাঠে মারা যাবে কেমতে? পুনানে কোন 2 নম্বরে কইরাইছেন? 2 নম্বরে আমি করি না কে? 2 নম্বরে করছো তুমি। আমি 2 নম্বরে করছি? আমি কেমতে করে কথা? আমার বাপের জিন্দেগিতে আমার বাপের খানদানিতে কেউ কোনোদিন 2 নম্বরে করে নাই কা। আমার বাপের খানদানি হলো ইরান থেকে আসা খানদানি। আর আপনি আমারে কইতাছেন আমি 2 নম্বরে করছি? তুমি জনা ঘরে খেপাও নাই? জনা ভাই আমার লুঙ্গির এটার লেগে স্ক্রিপ্ট নিয়ে আইছিল, তুমি এটা গোষ্ঠীর উদ্ধার করিয়া দিয়া তোমার মামার আখাস্তা গানের লগে লুঙ্গি ডান্স লাগাইতে কইছিলা, কও নাই? কইছি তো কি হইছে? কি হচ্ছে মানে? জনাবাই খেইপা গিয়া আপনাকে 14 গোষ্ঠীর সফটওয়্যারে কমেডি বানায় এখন পাবলিক দেখাইব। তোর ওই জনা বাইরে আমার সামনে লয়ে আয়, আমি ওর টেঙ্গি বাইঙ্গর হাতের মধ্যে ধরাই দিব। খারাপ অনেক মাথা গরম করো না। ওই গাদ্দার করম চান আরে বেকিং দিচ্ছে, এখন এইটা লয়ে আলাদাভাবে চিন্তা ভাবনা কইরা তারপর ডিসিশন লওয়া লাগবে। অঙ্ক জান্টু বাবা কি কইছে? ঝান্ডু বাবা কইছে ওই মাইয়ারে খুঁজা বাইর করতে হইলে বাটি চালান দিতে হইব। বাটি চালান? হ। এ কি আনু, ঘরের মধ্যে এরকম সেজে গুজে সুন্দর শাড়ি পরে বসে আছো কেন? কি হয়েছে কি? এই হলো তোমাদের সমস্যা, ছোট লোক কথা। আরে কি আমাকে আবার ছোট লোক বলছো কেন? কি হয়েছে কি? তো ছোট লোক বলবো না তো কি বলবো? তোমার বউ সেজে গুজে তোমার সামনে এসেছে, কোথায় বলবা সুন্দর লাগছে কিনা? না, সেজে গুজে আছো কেন? আরে হ্যাঁ, সত্যিই তো, তোমাকে তো দারুণ লাগছে এই শাড়িটাতে, খুবই ভালো। এটা ওই যে গত ঈদে কিনে দিয়েছিলাম ওটা না, যে 16,000 টাকা দাম নিল। হ্যাঁ, চুপ করো। একটা শাড়ি পরে এসেছি, কেমন লাগছে না, শাড়ির দাম নিয়ে কথা বলছো। কোনোদিন তোমাকে মানুষ করতে পারবো না। আনু চল, চিনা ফ্রিজে তোমাদের জন্য খাবার রাখা আছে, তোমার মেজো ভাই আসলে একটু গরম করে খেয়ে নিও। কি হলো, হাসছো কেন? মেজবাবি, আপনি রাতের বেলা সানগ্লাস পরেছেন তো দেখে মুখ ফসকে হাসি বেরিয়ে গেছে। রাতের বেলা কারণ ছাড়া কেউ সানগ্লাস পরে না, চিনা। না, সানগ্লাসে আপনাকে অদ্ভুত অসম্ভব সুন্দর লাগছে, খুব ভালো। আমি জানি সানগ্লাস পরলে আমাকে নায়িকা মৌসুমীর মতো লাগে। না দাঁড়ান তো আপনার কটা ছবি তুলি। দাঁড়ান, হ্যাঁ ছবি তাই না আনু, এটা খুব ভালো হবে, একটা ছবি তুলি। আর তুমি এখানে দাঁড়িয়ে সরো না, ওনাকে ফ্রেম থাকতে হবে। গালে হাত দেন তো একটু, মৌসুমি করে যেরকম। হ্যাঁ দেখলে? হ্যাঁ, এবার একটু এই পাশে ঘুরে। বাহ বাহ, লাস্ট খুব সুন্দর। বিরক্ত করছো কেন? দেখি
হ্যাঁ, ওয়া গুড, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু এই সানগ্লাস পরে রাতের বেলা সেজে কিছু কোথায় যাচ্ছেন ভাবি? তা তো বললেন না। আনু, কোথায় যাচ্ছ তোমরা? ও আরে দোতলার ভাবির মেয়ের পান চিনি আমাদের দুজনকে দাওয়াত করেছে। শোন 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 শোন, দেরি হয়ে যাচ্ছে। আরে তুমি দরজা লাগিয়ে দিও কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। এই মেজো ভাবিটা না কোনোদিনও স্মার্ট হতে পারলো না, এটা খ্যাত একটা। আনু, আনু, আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো। আনু, আরে কি আসছো, জানু আনু করছি। আনু তো আমার চোখের সামনে দিয়ে পান চিনিতে গেল। সমস্ত কিছুতে আনুকে নেওয়ার করতে করতে না এমন অবস্থা দাঁড়িয়েছে যে ওকে ছাড়া এক মুহূর্ত চলে না। শানু তো বাড়িতে আছে। শানু, প্রিয় শালিকা, আমাকে এক গ্লাস পানি দেবে? ও শানু। কি হলো? কারো তো কোনো সারা শব্দ নেই। সুইটি, এই সুইটি, আম্মু আমার, শোনো শোনো, চাচ্চুকে এক গ্লাস পানি দাও। সুইটি, কি কোথায় গেল সব? সুইটি, কেউ তো নাই বাড়িতে। সুইটি, সুইটি, সীমা, এই হিরণ, হিরণ, বাসার শুদ্ধ সবাই কি পান চিনি খেতে গেল নাকি? আমি তো দেখলাম মেজো ভাবি আর আনু গেল। বিষয়টা কি? হ্যাঁ শোনো, মানে পান চিনি খেতে তো তুমি আর মেজো ভাবি গেলে, বাসার সবাই কি পান চিনি খেতে গেল নাকি? কাউকে তো দেখছি না, কোথায় ওরা সব? ও ও আচ্ছা 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 আচ্ছা, আমি তো কাউকে না দেখে ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, এনজয় পাঞ্চিনি উৎসব। ওকে ওকে ওকে। হ্যালো, এই ভোলা, মানে কি তুমি এই সময় এখানে ফোন করেছো কেন? আমি তো বাসায়। হ্যাঁ, আরে ঠিক আছে, পুলিশ আসছে, অসুবিধা কি? ভাড়াটিয়ার তথ্য চায়, দিয়ে দাও। ঠিক আছে, ফোন করার কি হলো আমাকে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো শোনো, আমি তো তোমাকে বলেছি ওই বাড়ির বিষয়ে কোনো কথা তুমি আমাকে এখানে সেখানে যখন তখন ফোন করে বলবে না। আমি সকালে যখন অফিসে থাকবো ঠিক তখনই বলবে। হ্যাঁ, তো পুলিশ আসছে, পুলিশকে তথ্য দাও, বিদায় করো। হ্যাঁ, আমি তোমাকে বলেছি না যে মনে করে নাও ওই বাড়ি তোমার, তাহলে তুমি কি করবে? তুমি যে ব্যবস্থা নাও তুমি নাও। হ্যাঁ, কাল সকালে অফিসে গিয়ে আমি তোমাকে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মনে থাকে জানো। ও মেজো ভাই, এসো। কি রে, তুই চাষা বসার মতো অবস্থায় দরজা খুলতে কেন আসলি? আরে কি বলো, আমার বডি কি খারাপ নাকি? পুরো তো সালমান খানের মতো। বডি খারাপ ভালো আবার কি? কোন শিক্ষিত লোক এরকম খালিকে উদম থাকে? এই তোর ভাবি আছে না, বাচ্চা কাচ্চারা আছে না? তোমার বউ আর আমার বউ মিলে পান চিনি খেতে গেছে, আর সুইটি আর শানু গেছে ডিনার করতে সোনারগাঁ হোটেলে, আর তোমার ছেলে মেয়ে দুজন গেছে সিনেমা দেখতে।
প্লিজ চিনা, যা ভেতরে যা, ভেতরে গিয়ে এটা ভালো কিছু কাপড় চোপড় পর। তোকে একেবারে আনকালচার, আনসিভিলাইজড, বর্বর, ইতর, রুচিহীন আর কি বলবো, সব কিছু লাগছে তোকে। প্লিজ যা। আরে মেজো ভাই, এত রুচি রুচি করো না। তুমি আল্লাহর রহমতে যে মেয়েকে বিয়ে করেছো, আমরা পুরো ফ্যামিলি তাতে একেবারে ধন্য হয়ে গেছি। এখন রাখো, এই সমস্ত কথা রাখো। এখন তুই কি বলতে যাচ্ছিস? না না, কিছু না, চলো ভেতরে চলো, আমি চা বানাই, তারপর দু ভাই মিলে টেবিলে চা খাই। এসো। তুই চা বানাবি? এই তুই কি চা বানাতে পারিস? আরে চা বানাতে পারবো না কেন? 5 বছরের ছোট পিচ্চি ছেলেও তো চা বানাতে পারে। আরে চা বানানো আর চা সম্পর্কে জ্ঞান থাকা এক জিনিস না বোকা। চা সম্পর্কে জ্ঞান, সেটা আবার কি? এই তো বোকার মতো কথা বলে ফেললি। আরে তুই যে একটা ফাপা বাস, এটা কতভাবে প্রমাণ করবি রে? হ্যাঁ শোন, চাতে দুরকম এলিমেন্ট থাকে, একটা হচ্ছে ক্যাফেন আর একটা হচ্ছে ট্যানিন। দুটোই শরীরের জন্য খারাপ, ক্ষতিকর। চা যদি 3 মিনিটের বেশি ফোটানো হয় তাহলে ওখান থেকে ক্যাফেন বেরিয়ে যায়, আর যদি 5 মিনিটের বেশি ফোটানো হয় তাহলে আবার ট্যানিন বেরিয়ে যায়। তাই সবসময় চা 3 মিনিটের কম সময় নিয়ে ফোটানো উচিত, বুঝেছো? তুমি চা কোম্পানিতে চাকরি করো, চা সম্পর্কে তোমার জ্ঞান থাকবে, এর কোনো স্পেশালিটি না। এই যে এখানেই তো সমস্যা, অন্যের জ্ঞানকে তুই রিকগনাইজ করিস না। যা যা, ভেতরে যা। মেজো ভাই, চা সম্পর্কে আমাকে তো একটা এত বড় লেকচার দিয়ে দিলে, আমিও তোমাকে একটা বড় লেকচার দেব, সেটা হবে সানগ্লাস সংক্রান্ত। হ্যাঁ। ভাইয়া, কি রে ভাইয়া, এত ভালো একটা কমেডি মুভি দেখে তোর মনটা ভালো হলো না? এই মন ভালো হবে না রে পিচ্ছি, আমি চিরতরে পুতায় গেছি। তুই নভের আপুকে নিয়ে এত ভাবিস না তো। আচ্ছা, না ভেবে কি করবো বল? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি নভেরা ভণ্ডকবি মিল্টনের উপর ধীরে ধীরে উইক হয়ে পড়ছে। তুই কিচ্ছু বুঝিস না, যদি বুঝতিস তাহলে এরকম তোর জ্বলনি হতো না। তুই খুব বুঝিস না। আচ্ছা কি বুঝবো? আমাকে তুই কি বুঝতে বলিস বল তো? আমি তোকে কিচ্ছু বুঝতে বলিনি, তুই ভোগ, যত ভুগবি তত তোর স্ট্রেংথ বাড়বে। চল বাসায় চল, চল। ভাই, এই না, পাক্কা 2 মিনিট 59 সেকেন্ড ফুটিয়ে তারপরে বানিয়েছি, দেখো ঠিক আছে। গুড, খুব ভালো হয়েছে। বাহ, ফার্স্ট ক্লাস। আচ্ছা মেজো ভাই, তুমি তো প্রতিদিনই বেশ আগে আগে অফিস থেকে ফিরে আসো, আজকে এত দেরি করলে কেন? ও, আজ অফিস থেকে ফেরার পথে স্টেডিয়ামে গেছিলাম, আজকে প্রমিলা ফুটবলের ফাইনাল দেখতে। প্রমিলা ফুটবল মানে মেয়েদের ফুটবল খেলা? ও বুঝতে পেরেছি, আমার আগেই বোঝা উচিত ছিল। এই কারণেই। এই কারণের মানে কি? নিশ্চয়ই তুই এখন একটা বেয়াদবি করবি না? না না না, বেয়াদবি টিয়াদবি না, এখন একটা সত্যি কথা বললে তুমি যদি সেটাকে বেয়াদবি মনে করো তাহলে আমার কিছু করবার নাই। এটা আবারও প্রমাণিত হয়ে গেল যে তুমি আসলেই একটা কুফা। আমি কুফা? হ্যাঁ, কুফাই তো।
বাংলাদেশ মহিলা ফুটবল দল এতগুলো খেলা খেললো, প্রত্যেকটাতে বিপক্ষের সাথে 8 থেকে 10 গোলে জিতে গেল, অথচ তুমি যেদিন খেলাটা দেখতে গেলে সেদিনই বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলের খরা দেখা গেল। তারা মাত্র 2-1 গোলে জিতলো। তো এটাকে তুমি কি বলবে? তাও জিতেছে তো। আচ্ছা, তুই যে আমাকে চা বানিয়ে খাইয়েছিস, এটার জন্য এই বেয়াদবিটা তোর মাফ করে দাও, যা। আচ্ছা, তুই তোর ভাবিকে নিয়ে যেন কি বলতে চাচ্ছিলি, কই বল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, মেজো ভাবিকে নিয়ে এত ঘটনা ঘটে যায়, তুমি মেজো ভাবিকে কিছু বলো না কেন? এটা আমার কাছে অবাক লাগে। এর আগে তোমাকে একবার বললাম যে শানুকে দিয়ে মেজো ভাবিকে কীভাবে মডার্ন হতে হয় তার একটু ট্রেনিং ফেনিং নাও, তুমি কিছুই করলে না। মেজো ভাবি এমন সমস্ত কাণ্ড কারখানা করছে যে আমাদের বাদাম পরিবারের পুরো মানে মান ইজ্জত সব কিছু যায়। তোমার একা যায় নাকি? আমাদের সবাই মিলেই তো চলে যায় মান ইজ্জত। নিজের মেজভাবে সম্পর্কে যে এভাবে কথা বলতে পারে, এটা আমি ভাবতেই পারি না। কি রে, কি করেছে তোর মেজভাবি? কি করেছে বল। তবে হ্যাঁ, একেবারে প্রমাণ সহ বলবি, বল। প্রমাণ দিয়ে ছবি সহকারে সচিত্র প্রতিবেদন তোমার সামনে আমি হাজির করব, অসুবিধা নেই। কিন্তু তার আগে আমাকে একটা কথার জবাব দাও। এই যে সানগ্লাস যে জিনিসটা, এটা মানুষ মানে কখন পরে? দিনে পরে নাকি রাতে কেউ পরে? বলো, রাতে পরে? না না না, সানগ্লাস রাতে কেন পড়তে যাবে? সানগ্লাস কি রাতে কি পরে? তবে হ্যাঁ, কিছু কিছু লোক তো পরে। আচ্ছা, কারা পরে জানিস? যারা করে আনকালচার, আনসিভিলাইজড, আনকুত, হ্যাঁ, অশিক্ষিত, মূর্খ যে লোকগুলো, তারা এই রাতে সানগ্লাস পরে। দ্যাটস ভেরি গুড। একটু বসি মেজো ভাই তোমার এখানে। হ্যাঁ, একটা জিনিস তোমাকে আমি দেখাই। হ্যাঁ, এই দেখো, চিনতে পারছো তো? হ্যাঁ, দেখো মেজো ভাবি রাতের বেলা সানগ্লাস পরে কিরকম সেজে গুজে দোতলা ভাবিদের পার্টিতে, পাঞ্চিনির পার্টিতে গেছে। না 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 না, এটা ঠিক না, এটা হতেই পারে না। তোর মেজো ভাবি মানে মায়া এটা করতেই পারে না। তুই ফটোশপে ঢুকে তোর ভাবিকে নিয়ে এরকম জোকস করিস না, চোখে সানগ্লাস বসিয়ে দিয়েছিস না তুই, না? আমি ফটোশপে মেজো ভাবির চোখে সানগ্লাস বসিয়ে দিয়েছি? এটা সত্যি মানে রিয়েল নাকি ফটোশপ, সেটা বোঝার জন্য তোমাকে একটু কষ্ট করে দোতলায় ভাবিদের বাড়িতে যেতে হবে। ওখানে পাঞ্চিনের অনুষ্ঠান হচ্ছে, ওখানে তুমি একদম লাইভ দেখতে পাবে মেজো ভাবি দশাশয় শরীর নিয়ে সেজে গুজে সানগ্লাস চোখে দিয়ে রাতের বেলা কিরকম পার্টি করে বেড়াচ্ছে। যে দেখো না একটু, যাও। এরকম একজন আনকুড, আনসিভিলাইজড, আনকালচার, আনএডুকেটেড, মূর্খ, অশিক্ষিত মহিলার স্বামী তুমি। আমার না ভাবতে তোমাদের খুব কষ্ট হচ্ছে। কিরে, তোরা নাকি সিনেমা দেখতে গিয়েছিলি? হ্যাঁ ছোট চাচু। তো এই সময়ে কেউ আবার সিনেমা হলে যায়টা নাকি রে? সমস্ত বস্তা বজা আজে বাজে ছবি চলছে যেখানে। দুই একটা ভালো ছবি এখনো হয় ছোট চাচু। আমরা যেটা দেখে আসলাম সেটা তুমি ছোট চাচিকে নিয়ে দেখে আসতে পারো। খুব হাসির একটা ছবি। হাসির ছবি মানে কমেডি? কমেডি কারণেই তো ভাইকে নিয়ে দেখে আসলাম।
মানে? মানে ভাইয়ার তো মন খারাপ, তাই। কেন? কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে রে? চাচু, চাচু আমার অনেক কষ্ট চাচু, অনেক কষ্ট। আমাকে তুমি একটু আদর করো না চাচু। আরে মানে কিসের কষ্ট তোর? এই যে আমি তোকে আদর করে দিই, এই যে তোকে পিঠে হাত বুলিয়ে দিচ্ছি, মাথায় বিলি কেটে দিচ্ছি, মানে কি হয়েছে কি তোর? এত কষ্ট কিসের বলতো? বল। সেটা বলা যাবে না। গাদ্দারের গাদ্দারিতে আমার জীবনটা শেষ হয়ে গেছে চাচু। গাদ্দার? মানে গাদ্দারটা কে? মানে কি লিঙ্গ, স্ত্রী নাকি পুং? এই তোমাদের একটা সমস্যা, তোমরা পুরনো লোকজন শুধু ছেলে মেয়ের পার্থক্য করো। তোমরা জানো না ছেলে মেয়ের সমান অধিকার, তাই আলাদা করে ছেলে মেয়ে কি করলো সেটা বলার দরকার পড়ে না। দরকার পড়ে, একটু দরকার পড়ে। মানে গাদ্দারটা যদি ছেলে হয় তাহলে এক ধরনের ট্রিটমেন্ট হবে, আর যদি গাদ্দারটা মেয়ে হয় তাহলে আরেক ধরনের ট্রিটমেন্ট হবে, তাই না? আমি বলি ছোট চাচু, গাদ্দারি করেছে একটা ছেলে, আর একটা মেয়ে তার কারণে বিগড়ে গিয়ে খুব পেইন দিতেছে ওরে। এই সীমা, চাচুর সামনে কি বলতেছিস? ছোট চাচু মুরব্বী না? যাদব, চল চাচু, আমি পরে কথা বলবো। তোদের বয়সে আমাদের সাথেও এরকম অনেকে গাদ্দারি করতো, এবং তাতে বিগড়ে গিয়ে মেয়েরাও আমাদেরকে তোদের ভাষায় পেইন দিত, আসলে ব্যথা দিত। বুঝি বুঝি। মায়া এটা কি করলো? রাতের বেলা সানগ্লাস পরে কেউ স্টাইল করে? এই বুদ্ধি কে দিল তাকে? সেটা আবার পড়বি তো পর, একেবারে খবিসের সামনে, চিনার সামনে পড়েছে। আমি তো ভাবতেই পারছি না আমার বউ এতটা ব্যাকডেটেড কেন হবে। না না, আসলে মায়াকে মডার্ন বানানোর ব্যাপারে সচেতন হতে হবে। কিন্তু চিনার কাছে ধরাটা খেলাম আমি, এই লজ্জাটা রাখবো কোথায়? না, আসুক ফিরে, আজ মায়ের সাথে এসপার ওসপার হয়ে যাবে। আমার বউ রাতের বেলা সানগ্লাস পরে বেড়াবে? হয় না, হয় না, কোনোদিন হয় না। না না, এক্ষুনি আমাকে মায়াকে ফোন করতে হবে, এক্ষুনি এক্ষুনি। ভাবি, 1 মিনিট। হ্যাঁ, তুমি বাসায় ফিরেছো? এসেছি, তবে আসাটাই ভুল হয়েছে। আহা, বাসায় ফিরে আমাকে না দেখে রাগ করছো, তাই তো? তোমাকে যেন আর কোনো দিন না দেখতে হয়, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। আচ্ছা, একটা দিন তোমাকে না বলে এসছি, সেই জন্য এত রাগ? শোনো, এই দোতলা ভাবির মেয়ে পাচ্ছি, গত রাতেই আমাকে জানিয়েছিলেন, আমি বলতে একদমই ভুলে গেছি। আর মনে রাখারও দরকার নেই, তুমি হচ্ছে একটা আনকালচার, আনকুত, আনসিভিলাইজড, রুচিহীন, একটা অশিক্ষিত নারী। আশ্চর্য, ইনভিটেশনের কথা বলিনি বলে তুমি আমাকে গালাগালি করছো? ভাগ্যিস আমি সবার থেকে দূরে এসে তোমার সাথে কথা বলছি, নাহলে তোমার চেহারা দেখে সবাই বুঝতে পারতো যে তুমি আমাকে গালাগালি করছো। আচ্ছা, সরি সরি, এরপর আর কখনো এরকম হবে না তো? আমি তোমার কাছে সরি সরি সরি। তোমাকে আমি ফ্যাশন সচেতন করতে পারিনি বলে আমি দুঃখিত। কি? আমি ফ্যাশন সচেতন না? কি বলতে চাচ্ছ তুমি? এই তুমি রাতের বেলা সানগ্লাস পরে পাঞ্চি দিতে গেছো কেন? রাতের বেলা কেউ সানগ্লাস পরে? তুমি আর তোমার ফ্যামিলির এত বড় বড় কথা বলো কেন? কেউ তোমাকে শিখিয়ে দেয়নি যে রাতের বেলা সানগ্লাস পরতে হয় না? তুমি চিল্লিও না কাজু বাদাম, আজে বাজে তুমি কথা বলছো। আর লেকচারটা একটু বন্ধ করো। আর চান্স পেলেই আমার ফ্যামিলি নিয়ে আজে বাজে কথা বলাটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। উফ, তুমি সানগ্লাস পরে পার্টিতে কেন গেছো? এক্ষুনি চলে আসো, আর আমাদের মান সম্মান লস করিও না, প্লিজ আসো। না জেনে আন্দাজে কি বকবক করছো তুমি? দুপুর থেকে হঠাৎ করে আমার চোখের ভেতর কেমন জানি খোঁচাচ্ছিল, পরে দেখলাম চোখটা লাল হয়ে গেছে। আনু বললো আপা মনে হয় চোখ উঠেছে। ভাবিকে আমি গিয়ে বললাম যে চোখ উঠেছে, আমি আসতে পারবো না। উনি বললেন আসতেই হবে, আপনি না এলে চলবেই না, একটা সানগ্লাস পরে চলে আসেন। তাই বাধ্য হয়ে সানগ্লাস চোখে দিয়ে আসতে হয়েছে। এখন বুঝেছো? যত সব আনকালচার্ড, আনকুত, আনসিভিলাইজড, রুচিহীন, অশিক্ষিত লোকজন। ভাবি, আসছি আসছি, আমি বসায় এসে তোমাকে বলছি। আমি রাখছি। হ্যালো, ও মাই গড, হ্যাঁ
আমার গালি তো আমাকেই খেতে হলো। ওরে খোদা, চিনার কথা শুনে তো আমি একটা পেজগির মধ্যে পড়ে গেছি। এখন তো আমার বউ ফিরে এসে আমাকেই খেয়ে ফেলবে। বন্ধু ভাই, ও শান্ত প্ল্যানিং ভ্রমণটা ছাদে গিয়ে করো, কি হয়েছে? এই এই তুই কি মানুষ? এই কি মানুষ রূপে একটা টেবিল? তুই খুলে বলতো চিনা। আরে আমি টেবিল হতে যাব কোন দুঃখে? আমি গ্রাম থেকে আসা সহজ সরল একজন মানুষ, আমি তোমার আপন সহোদর। আমার সেটা বিশ্বাস হয় না চিনা। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তুই আসলে মানুষের রূপ ধরে দানব হয়ে আমাদের ফ্যামিলিতে এসেছিস। আমাদের ফ্যামিলিটাকে সবসময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে। প্লিজ মেজো ভাই, এরকম ডিপ জলের মতো অ্যাকশন নিয়ে দাঁড়িয়ে না থেকে কি বলবা তাড়াতাড়ি বলে এখান থেকে ফটো। আমি গেম খেলছি, ফটো তো। ফটো কি রে? এই ফটো মানে কি? ফটো মানে কি? হ্যাঁ, এই তুই কোত্থেকে এরকম চাষাদের মতো শব্দ প্রয়োগ করা শিখলি? আরে যার বউ রাতের বেলায় সানগ্লাস পরে ঘুরে বেড়ায় সে আমাকে বলছে চাচা। তোর কি একটু লজ্জা করে না মেজো ভাই? হ্যাঁ, আরে লজ্জা তোর না স্টুপিড। তুই আন্দাজের উপরে তোর মেজো ভাবি নামে আমাকে যা তা বলে খেপিয়েছিস। তুই কি জানিস কখনো কখনো রাতের বেলা তো সানগ্লাস পরতে হয় না? ফ্যাশন করার জন্য কখনো রাতের বেলা সানগ্লাস পরতে হয় এই কথা আমি জন্ম শুনিনি। আকাশের নিচে মেঘ, তুমি তার পর, মাঝখানে কিছু নেই বেদনার ঝড়।